আমার সঙ্গে কিছুই বুঝতে পারে না। ঠিক আছে, আমি তোকে বুঝিয়ে বলছি। চুপি চুপি চল মোরা নিধু বনে যাই, ওই নিধু বনে গোচারণে গিয়াছে কানা। চুপি চুপি চল নিশ্চয়ই ভাবনা। শোন শোন সখী, তোর তো একজনকে নিয়ে ভাবনা, আর কাদাইকে হাজার জনকে নিয়ে ভাবনা। সাবে আমি বুঝি ললিতা, সাবে আমি বুঝি, তবু ওকে একদম না দেখলে আমি যে পাগল হয়ে যাই। সখী, ওকে আমার মন প্রাণ একই অঙ্গ। রাধা, ওকে আমি রেখে রাখতে পারলাম না রে সই। বিশ্ব ব্রহ্মাণ্ড যার ঘর, অনন্ত কোটি ভক্ত যার প্রাণ, তাকে তো রেখে রাখা যায় না রে। তুই যে কখন কি বলিস আমার মাথায় কিছুই যায় না। পাড়ায় এসে যেদিন আমি গোপালকে দেখেছি, সেদিন হতে ওর সঙ্গে এক হয়ে মিশে গেছি। এক হয়ে মানে পুরুষ আর প্রকৃতি, প্রকৃতি আর পুরুষ যখন এক হয়ে যায়, কথায় আর পার্থক্য থাকে না রে। তাই তো ওর প্রতি আমার এতই মায়া। সেই জন্য তো বলছিস। চল আমরা চুপি চুপি গিয়ে তার সঙ্গে দেখা করে আসি, তাহলে অদর্শনের জ্বালাটা হয়তো মিটবে। না না রে শোনা, তাতে মনের জ্বালা আরো বেড়ে যাবে। তার চেয়ে মনের দুঃখ মনে রেখে নিষ্কাম প্রেমের জ্বলন্ত প্রতিমা হয়ে থাকতে চাস? করে শুন, পার্থিব জগতের ভালোবাসার স্বাদ ভোগের পরেই ত্যাগ হয়। ভোগ লালসার অতৃপ্ত কামনা বাসনা মানুষকে পুনর্জন্মের আবির্ভাব ঘটায়। সবে আমি বুঝি সই, সবে আমি বুঝি। তবু তবু কেন যে আমার মনটা ওর প্রতি এত আকর্ষণ করে আমি বুঝতে পারি না। এই এসো শোন, আজ তো পূর্ণিমা, তারাই এখন ওই নিধু বনে গোচারণে ব্যস্ত থাকবে। আমি চুপি চুপি গিয়ে আসবো। তুমি তো এখানে মনের আনন্দে বাঁশি বাজাচ্ছ আর গোচারণ করছো, কিন্তু আমার রাধা তো তোমার জন্য ব্যাকুল হয়ে গেছে। তুই পারবি না কানার সঙ্গে একা একা দেখা করতে? নিশ্চয়ই পারবো। পারবি? হ্যাঁ, প্রাণে গোবিন্দের জন্যে আমি স্বামী, শাশুড়ি, ননদিনী সবার চোখ ফাঁকি দিয়ে আমি একাই চলে যাব রে, আমি একাই চলে যাব। তাহলে এখন চল, তোকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আমি কিছুক্ষণের জন্য কানার সঙ্গে দেখা করে আসি। তবে দেখিস দেখিস সই, এই সুযোগে যাতে কৃষ্ণ প্রেমে জড়িয়ে না যাস।
শ্যামরা